আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, এটা নিয়ে একটু কম ভিডিও দিচ্ছি, কারণ নিয়মিত তো আপডেট পাচ্ছি না, তাই আপনাদেরকেও কোনো কিছু জানাতে পারছি না। এখন আমি তো আমার মন করা আপডেট আপনাদেরকে দিতে পারি না। তো প্রিয় দর্শক, আপনারা মাইন্ড করবেন না, অনেকেই অনেক কিছু বলেন যে আমি অফিসে বসে কেন ভিডিও করি না, বাসায় বসে বা কেন ভিডিও করি না। দেখুন, বাসায় আমার দুইটা বাচ্চা আছে, ঝালটক মিষ্টি মিষ্টি, তাদের অতি ভালোবাসার কারণে বাসায় ভিডিও বানানো সম্ভব হয় না। আর অফিসে আছে আমার প্রিয়তম ভাই ব্রাদার, তারাও ঝাল টক মিষ্টি সবসময় আমার সাথে থাকে, তো তাদের সামনেও ভিডিও তৈরি করা হয় না। আর ইউটিউবে ব্লগিং বা ফেসবুক ব্লগিং, এই ভিডিও করাটা এমন একটা বিষয়, এমন একটা জিনিস যেটা আপনি জনসম্মুখে করাটা, মানে যে এইসব বিষয়ের উপরে, জনসম্মুখে যেগুলো প্রতিবেদন সেগুলো জনসম্মুখে করা যায়। আর যেগুলো এই যে ভিসা সংক্রান্ত বা ইনফরমেটিভ যেই বিষয়গুলো রয়েছে, এগুলোর উপর ভিডিও কিন্তু আপনার জনসম্মুখে করা যায় না। অনেক কিছু মাথায় তখন আসে না, আনইজি লাগে। তো যার কারণে আমার গাড়ির চলার সময়টাই একটু একাকিত্ব সময়, এই সময়টাই আমি করে ফেলি। তো যাই হোক, আজকে কথা বলবো হাই প্রফেশন ভিসা নিয়ে। অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাই হাই প্রফেশন ভিসা কীভাবে করা যায়। তো এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের নিজস্ব অরিজিনাল সার্টিফিকেট আছে। এই বিষয়ে আমি এর আগেও বহুবার কথা বলেছি, তবু আপনাদের রিকোয়েস্টে আরেকবার বলছি, কারণ অনেকেই ভুয়া নিউজ পাচ্ছেন যে হাই প্রফেশন ভিসা নাকি বন্ধ হয়ে গেছে, এটা নাকি হবে না। দেখুন, হাই প্রফেশন ভিসা কিন্তু এখনও বন্ধ হয়নি। হাই প্রফেশন ভিসা এখনও, আমি যেই মুহূর্তে ভিডিওটি রেকর্ড করছি সেই মুহূর্ত পর্যন্ত চালু আছে, এবং এর জন্য আপনাকে ন্যূনতম ডিপ্লোমার সার্টিফিকেট থাকতে হবে। অনেক ভাই অনেক উৎসাহিত হয়ে আমাকে জিজ্ঞাসা করেন, ভাই এসএসসি বা এইচএসসি সার্টিফিকেটে হবে কি না, ভোকেশনাল ট্রেনিং সার্টিফিকেটে হাই প্রফেশন ভিসা হবে কি না। আমাকে ক্ষমা করবেন, যে যেটা হবে না সেটাকে আমি কখনো হ্যাঁ বলবো না। এইচএসসি সার্টিফিকেট পর্যন্ত এগুলোতে কোনো ভিসা হবে না। আপনাকে ন্যূনতম ডিপ্লোমার সার্টিফিকেট লাগবে, 3 বছর অথবা 4 বছরের ডিপ্লোমার সার্টিফিকেট থাকলেই আপনি কেবল, এটা জন্য ন্যূনতম ডিপ্লোমার সার্টিফিকেট থাকলেই আপনি হাই প্রফেশন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর উপরে আপনার ডিগ্রি, অনার্স, বিবিএ, এমবিএ, মাস্টার্স, মানে সোজা কথা অনার্স লেভেল এবং মাস্টার্স লেভেল, মানে ডিগ্রি লেভেল, মাস্টার্স লেভেল, সেটা আপনার যে কোনো সাবজেক্টের উপরে হতে পারে। ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি যে কোনো সাবজেক্টের উপরে হতে পারে। আর যার ডিপ্লোমা করা আছে আপনার, এখন সেটা পলিটেকনিক্যাল হোক আর মেডিকেল লাইনে হোক, যে কোনো ডিপ্লোমা 3 বছর অথবা 4 বছর মেয়াদি। আশা করি বুঝতে পেরেছেন। তো এগুলো যাদের করা থাকবে তারা অবশ্যই দুবাইয়ের হাই প্রফেশন ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসা হওয়া না হওয়া সেটা পরের বিষয়, এখনও আবেদন করতে পারবেন। ভিসা হচ্ছে, মোটামুটি হচ্ছে, ভিসা হচ্ছে, এতটুকু বলতে পারি। তো তারা চাইলে সরাসরি বাংলাদেশ থেকেও এই ভিসার উপরে আসতে পারেন, যদি পরিচিত কেউ থাকে দুবাইতে। আবার চাইলে ভিজিটে এসেও এখানে আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। যদি পাসপোর্ট ভারী না হয়, ফ্রেশ পাসপোর্ট হয়, তাহলে ভুল করেও এই বোকামিটা করবেন না, কারণ দুবাই এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানোর সম্ভাবনা রয়েছে। কারণ এখন তো ভিজিট ভিসাই হয় না, সেটাও কন্ট্রাক্টে বের করতে হয়। তো ভিজিট ভিসা এত টাকা দিয়ে নেওয়ার পরে যদি আপনি এয়ারপোর্ট থেকে ফেরত যান, তাহলে সব দিকেই আপনি লসে পড়ে যাবেন। যে জন্য বলবো, যদি আপনার পরিচিত কেউ থেকে থাকে, আপনি চেষ্টা করবেন অবশ্যই আপনি সরাসরি ভিসাটা বের করে ভিসার উপরে আসার জন্য। তো যাই হোক, এখন ভিসাটা আপনি কিভাবে পেতে পারেন। তো ভাই, এই ভিসা পাওয়ার জন্য প্রথম কথাই হচ্ছে আপনার কি থাকা লাগবে, সার্টিফিকেট থাকা লাগবে। এই সার্টিফিকেটটাকে আপনি বাংলাদেশ থেকে কি করবেন, মূল সার্টিফিকেটের উপরে না, এটার স্ক্যান ফটোকপির উপরে, রঙিন ফটোকপি হলে আরও ভালো হয়। সেটাকে কি করবেন, সর্বপ্রথম আপনার শিক্ষা বোর্ড, তারপরে শিক্ষা মন্ত্রণালয়, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয়, এই 3 জায়গা থেকে অ্যাটেস্টেড করাবেন। এরপরে কি করবেন, কনসুলেট জেনারেল অফ আরব আমিরাত, এটা গুলশানে অবস্থিত, সেখান থেকে অ্যাটেস্টেড করাবেন। সেটা একটু ব্যয়বহুল হবে, সম্ভবত একটা সার্টিফিকেটের জন্য আপনার 3600 টাকার মতো লাগবে বাংলা টাকায়। তবে অবশ্যই আপনারা যে কোনো একটা করাবেন। যদি আপনার মাস্টার্স পর্যন্ত করা থাকে, মাস্টার্সেরটা করাবেন। যদি আপনার ব্যাচেলর পর্যন্ত করা থাকে, ব্যাচেলরটা করাবেন। আর যদি শুধু ডিপ্লোমা পর্যন্ত করা থাকে, শুধু ডিপ্লোমারটা করাবেন। সকল সার্টিফিকেট, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স সবগুলো দরকার নেই, যে কোনো একটাকে করাবেন।
যে কপিটার উপরে আপনি অ্যাটেস্টেডটা করাবেন সেই কপিটাকে কি করবেন, আপনারা কুরিয়ার, বাই কুরিয়ার অথবা বাই হ্যান্ড, আপনারা হাতে হাতেও পাঠাইতে পারবেন, কুরিয়ারেও পাঠাইতে পারবেন, ডিএইচএল করে আপনারা সেটাকে পাঠিয়ে দিবেন দুবাইতে আপনার সেই পরিচিত লোক বা আপনার এজেন্টের কাছে। এরপরে গিয়ে সে আপনার সার্টিফিকেটটাকে দুবাই থেকে মোফা করাবে, ফরেন মিনিস্ট্রি অফ আরব আমিরাত থেকে মোফা করাইতে হবে। আপনি যদি ওখান থেকে কনসুলেট জেনারেল অফ আরব আমিরাত থেকে অ্যাটেস্টেড করিয়ে দেন, তাহলে এখানে আর বাংলাদেশ হাই কমিশন থেকে অ্যাটেস্টেড করানোর প্রয়োজনটা হবে না। এই একটা ঝামেলা এখানে কম হয়ে যাবে, কারণ বাংলাদেশ হাই কমিশন থেকে অ্যাটেস্টেড করানোটা অনেক সময় মানে খুব বিরক্তির একটা বিষয়। সো এটা আপনারা ওখান থেকে করে দেবেন, তাহলে এখানে আর কোনো সমস্যা হবে না। যা হোক, মোফা করানোর পরে সে কী করবে, কোনো একটা কোম্পানির আন্ডারে আপনার জন্য একটা হাই প্রফেশন ভিসার জন্য সাবমিট করে দেবে। আশা করি লেবার অ্যাপ্রুভ হয়ে যাবে, ভিসার জন্য না, লেবার পাসের জন্য সাবমিট করবে। লেবার পাস অ্যাপ্রুভ হলেই আরও 2-3টে স্টেপ আছে, এগুলোও হয়ে যাবে, তারপরে ভিসার জন্য অ্যাপ্লাই করবে। ভিসা ইনশাল্লাহ 100% হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যদি আপনার আগে কোনো খারাপ রেকর্ড দুবাইতে না থাকে। তো যাই হোক, এই হচ্ছে সিস্টেম। আর যদি লেবারের জন্য অ্যাপ্লাই করার পরে যদি সেটা কোনো কারণে ডিলে হয়, তাহলে আপনার যে মূল সার্টিফিকেটটা, মানে যেটা মোফা করানো আছে যে কপিটার উপরে, সেটা নিয়ে আপনার এজেন্টকে চলে যেতে বলবেন লেবার ডিপার্টমেন্টে। সেখানে গিয়ে একটু লাইনে দাঁড়ায় থেকে যদি সেটা শো করে আসে আপনার ফাইল নাম্বারের সাথে, আশা করি সেটা তখনই অ্যাপ্রুভ করে দেবে। আর যদি প্রথমবার অ্যাপ্লাই করার পর রিজেক্ট হয়, তাহলে দ্বিতীয়বার আবারও অ্যাপ্লাই করে সঙ্গে সঙ্গে আপনার সার্টিফিকেট নিয়ে চলে যেতে পারবেন লেবার ডিপার্টমেন্টে। আশা করি ওরা সার্টিফিকেটটা যাচাই বাছাই করে তারপরে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। বুঝতে পেরেছেন? অনেক সময় ওটা যাচাই বাছাই করতে একটু সমস্যা হয় বা বুঝতে পারে না, যে কোনো কারণেই হোক, প্রবলেম হওয়ার কারণে প্রথমবার রিজেক্ট করে দিলেও দিতে পারে। সেক্ষেত্রে ভেঙে পড়ার কিছু নেই, আপনাকে আবার লেবার ডিপার্টমেন্টে আবার অ্যাপ্লাই করে লেবার ডিপার্টমেন্টে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। এটার জন্য ধরুন সর্বোচ্চ 7-10 দিন, 7 থেকে 10 দিন, হাইস্ট 15 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এরপরে বাকি প্রসেসের জন্য 5 থেকে 7 দিন সময় লাগলে আপনি ভিসা হাতে পেয়ে যাবেন। এরপরে সেটা বাংলাদেশ হাই কমিশন থেকে অ্যাটেস্টেড করে আপনাকে পাঠিয়ে দিলে আপনি বাংলাদেশ থেকে নিজ জেলা থেকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করে সার্টিফিকেট নিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢাকা গিয়ে ম্যান পাওয়ার করে অনওয়ে টিকিট করে চলে আসবেন। টোটালি ধরেন 1 মাস 10 দিন থেকে 1 মাস 15 দিনের জন্য আপনার একটা প্রসেস, এই সময়টা লাগবে। তো এটাই হচ্ছে হাই প্রফেশনের সিস্টেম। শুধু সার্টিফিকেট মানে সেম অ্যাজ লেবার সিস্টেম, নর্মাল যেই লেবার ক্যাটাগরি রয়েছে সেম অ্যাজ একই, কিন্তু শুধু তফাৎটা হচ্ছে ওটা ক্যাটাগরি 3, এটা ক্যাটাগরি 2, ওটাই সার্টিফিকেট লাগে না, এটাই সার্টিফিকেট লাগে। সো যেটাই সার্টিফিকেট লাগে না বাংলাদেশিদের জন্য বর্তমানে সেটা বন্ধ। শুধুমাত্র দুবাইতে যারা ইনস্ট্যান্ট আছে অন্য কোনো ভিসায়, তারা চাইলে সেই ভিসা ক্যান্সেল করে এসে বর্তমানে এই ক্যাটাগরি 3 যে লেবার ভিসাটা আছে উইদাউট সার্টিফিকেটে তারা নিতে পারবে। অন্যথায় নতুন কোনো লোক এই ক্যাটাগরি 3 ভিসাটা নিতে পারবে না। যাদের কেবলমাত্র গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমার সার্টিফিকেট রয়েছে তারাই কেবলমাত্র আপনার হাই প্রফেশন ভিসাটা নিতে পারবে। তো এটা ছিল হাই প্রফেশন ভিসার উপরে সম্পূর্ণ একটা ডিটেইলস, মানে বর্ণনা। এরপরেও যারা সার্টিফিকেট নাই কিন্তু আমাকে খোঁচাবেন, ভাই কোনোভাবে ব্যবস্থা করা যায় কি না 2 নম্বর সার্টিফিকেট দিয়ে সার্টিফিকেট বানায় বা এই করে সেই করে বস্তা দিয়ে, তাদের কাছে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা আমাকে এই বিষয়ে কমেন্ট না করলে আমি সর্বোচ্চ লেভেলের খুশি হব এবং আপনাদের জন্য দোয়া করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।